আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে আমরা 1 মাসের স্যালারি স্টেটমেন্ট এবং এই রিটার্ন দাখিলের জন্য যে 12 মাসের স্টেটমেন্ট প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসি মাইক্রোসফট এক্সেলে। তো আসার পরে আপনারা প্রত্যেকে এমন একটি স্টেটমেন্ট লিখবেন: এমপ্লয়ি নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্রাভেল, টিফিন, স্পেশাল বেনিফিট, ফেস্টিভ্যাল, পয়লা বৈশাখ ভাতা, টোটাল, প্রভিডেন্ট ফান্ড এবং উইথড্রল অ্যামাউন্ট। তো এমন একটি ঘর তৈরি করে এক্সেলের ভিতর এমপ্লয়ের নাম দিবেন, এমপ্লয়ি বেসিক দিবেন। এরপর কিভাবে করবেন, আমরা এখানে চলে আসলাম, সমান সমান ব্যবহার করব, বেসিককে ইন্ডিকেট করব, অর্থাৎ বেসিক আছে B3 তে। তো B3 এখানে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা B3 চলে আসলো কিবোর্ড থেকে, ইন্টু B3 ইন্টু 45%। তো এখানে 45-এর জায়গায় কারো 50% হতে পারে, 65% হতে পারে, 60% হতে পারে, সেটা স্থান বুঝে হবে। তো চাকরিজীবীদের ক্ষেত্রে এই রিটার্ন দাখিলের জন্য এটা প্রয়োজন হবে। তো আমি এখানে 45% দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন বন্ধুরা বেসিকের 45% আমার হাউস রেন্ট বেরিয়ে গেছে। মেডিকেল 1500 সবার জন্য সমান, ট্রাভেল হচ্ছে টিফিন 200, স্পেশাল 1000 ধরি, ঈদ চলে আসলো, ঈদ বা পূজা, অর্থাৎ ঈদ বা পূজাতে দুইটা বেসিকের সমান পাওয়া যাবে। তো দুটা কিভাবে দেবো, সমান সমান এই যে বেসিকের ঘরটা দেখতে পাচ্ছেন, বেসিকটা ক্লিক করব বা B3। দেখুন বন্ধুরা ক্লিক করা মাত্রই আমার অ্যাড্রেসটা চলে এসেছে B3 ইন্টু 2, অর্থাৎ বেসিকের 2টা দিয়ে দিয়েছি। এবার নিউ ইয়ার সমান সমান বেসিকের 20%, বেসিক দিয়েছি এবং 20%, এন্টার। তাহলে আমার টোটাল বের করতে হলে কি করব, সমান সমান সাম ব্যবহার করব, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই ঘর থেকে এভাবে টেনে আমি লাস্ট পর্যন্ত ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তারপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, এখানে 17টা আসলো সমান সমান সাম B3 ইস টু I3, অর্থাৎ I3 এই পর্যন্ত আমার হিসাবটা নিচ্ছি। এন্টার প্রেস করলাম, এটা চলে আসলো আমার ফেস্টিভ্যাল 2টা এবং নিউ ইয়ার ধরে 1 মাসের এত আসে। তো আমার জেনারেলি প্রতি মাসে তো এমন হবে না, সেই ক্ষেত্রে আপনারা স্পেশাল বেনিফিট অর্থাৎ এই পর্যন্ত নেবেন। তো এরপর চলে আসি আমরা প্রভিডেন্ট ফান্ড, ধরি আমি বেসিকের 15%, বেসিক ইন্টু 15%, এন্টার প্রেস করব, উইথড্রল অ্যামাউন্ট সমান সমান টোটাল মাইনাস প্রভিডেন্ট ফান্ড। তো আমাদের স্টেটমেন্টটা রেডি করার ক্ষেত্রে প্রয়োজন হবে আমার যতগুলো অ্যামাউন্ট আমি পাচ্ছি ঈদ বা পূজা বাদে, মানে অর্থাৎ ঈদ, পূজা এবং নিউ ইয়ার বাদে বাকিগুলোর 12 মাস হবে, আর এটা তো একটা করেই ধরবো। তো সেই ক্ষেত্রে আমি 12 মাসের ধরি, সমান সমান এই যে বেসিকটা দেখতে পাচ্ছেন, বেসিক ইন্টু 12, এটা আমি পেয়েছি। তো এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, চিকন প্লাস চিহ্ন, এটা ধরে আমি যতদূর পর্যন্ত আমার 12 মাসের দরকার, অর্থাৎ আমার এই পর্যন্ত 12 মাসের দরকার, আর এটা আমার যেহেতু 2টা পাবে সেই ক্ষেত্রে সমান সমান এই ঘরকে ইন্ডিকেট করলেই হবে, আবার সমান সমান এই ঘরকে ইন্ডিকেট করলে আমার চলে আসবে। তো এই রিটার্ন দাখিলের সময় এমপ্লয়ির যে হিসাবগুলো আছে সেই হিসাবে জাস্ট এতটুকু, অর্থাৎ বেসিকে আমার এইটা অ্যামাউন্ট দিব, হাউস রেন্টের দিব, মেডিকেলে যেটা আসলো সেটা দিব, অর্থাৎ 12 মাসের হিসাব করেই আমার দিতে হবে। দিলে কি হবে, আমার টোটালটা কেমন আসবে, আমার টোটাল অ্যামাউন্টটা এসে দাঁড়াবে সমান সমান সাম ব্যবহার করবো, সাম, অর্থাৎ গত ইনকাম ইয়ার এত টাকা আপনি দেখিয়েছেন, আপনার এত টাকা হিসাব গত ইনকাম ইয়ারে এসেছে। তাহলে আপনারা খুব সহজেই স্টেটমেন্ট রেডি করতে পারবেন এবং এই রিটার্ন দাখিল করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।